আজকে আমি মনিটাইজেশন আবেদন করব এবং লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে আবেদন করে। আপনারা পুরাতন নিয়মে মনিটাইজেশন আবেদন করতে যাবেন না। যদি পুরাতন নিয়মে মনিটাইজেশন আবেদন করতে যান, আবেদন করতে গিয়ে অনেক অপশন পাবেন না, আপনার মনিটাইজেশন ঝামেলা হতে পারে। তাই আজকের এই 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী একদম স্টেপ বাই স্টেপ হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন আবেদন করবেন খুবই অল্প সময়ের মধ্যে। কিন্তু হ্যাঁ, একটি কথা বলে নেই, মনিটাইজেশন আবেদন করার আগে বেশ কিছু বিষয় আপনার জানা থাকা প্রয়োজন। আপনার চ্যানেলটা মনিটাইজেশন আবেদন করার আগে ভালো করে একটু চেক করে নেবেন। যদি চেক না করে নেন তাহলে কিন্তু মনিটাইজ আবেদন করার পর কিছুই থাকবে না করার। যদি ভুল থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন দেবে না। আচ্ছা, সব কিছু ধরে নিচ্ছি আমাদের চ্যানেলে ঠিকঠাক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ কীভাবে মনিটাইজেশন আবেদন করব সেটা আজকে আমরা দেখব। তো এটার জন্য আমরা মোবাইল ফোনে যথেষ্ট একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করব আপনাদের মাঝে, স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য আমি আমার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে গিয়ে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে মনিটাইজেশন আবেদন করবেন। তো আমি ইতিমধ্যে আমার স্ক্রিন রেকর্ডটা অন করে দিলাম। আচ্ছা, স্ক্রিন রেকর্ডটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা সিরিয়াল বাই সিরিয়াল আপনারা যদি প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে ক্লিক করেন এবং ওই স্টেপে গিয়ে যদি আপনি মনিটাইজেশন আবেদন করেন তাহলে আপনি করতে পারবেন। আর একটা ক্লিকও যদি আপনি ভুলবশত অন্য কিছুতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী নই, ঠিক আছে? তো মনিটাইজেশন আবেদন করার জন্য অবশ্যই আপনার যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজার দিয়ে আপনি মনিটাইজেশনটা আবেদন করবেন। তো ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলে আসার পর আমরা লক্ষ্য করব আগে প্রথম উপরে যে 3 ডট আছে, এই 3 ডটের উপরে ক্লিক করে দেখব যে আমাদের এটা ডেস্কটপ সাইট করা আছে কিনা। কারণ যেহেতু মোবাইল দিয়ে করব তাই অবশ্যই আমাদের ডেস্কটপ সাইটটা অন করতে হবে। তো ডেস্কটপ সাইট যেহেতু আমার অন করা রয়েছে, এটা চলবে। আর যদি না থাকে এখানে টিক মার্কটা দিয়ে নেবেন। তো আমার ডেস্কটপ সাইট অন করা রয়েছে। এখন যে কাজটা করব, এই যে উপরে কর্নারে আমাদের যে চ্যানেলের লোগো আছে, লোগোতে আমরা ক্লিক করে দেব। লোগোতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন অপশন আছে গুগল অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট এবং ইউটিউব স্টুডিও। তো আমরা ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেব। ইউটিউব স্টুডিওতে যখন আমরা ক্লিক করে দেব, আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা রয়েছে, আমাদের ড্যাশবোর্ড চলে আসবে। আমি আবারও বলে দিচ্ছি, এইখানে কিন্তু পারাপারি করে দেখার কিছু নেই। যদি আপনি ভুল করেন ভাই, আপনারই সমস্যা হবে, আমার কিছু করার নাই। হ্যাঁ, তো এখানে আসার পরে আমাদের চ্যানেলে সব কিছু আমরা দেখতে পাচ্ছি, চ্যানেলের ড্যাশবোর্ডে রয়েছে এই মুহূর্তে। তো এইখান থেকে কিভাবে কি করব, দেখুন বাম পাশ দিয়ে সিরিয়াল বাই কিছু অপশন লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড রয়েছে, কন্টেন্ট রয়েছে, অ্যানালাইটিক রয়েছে, তারপর হচ্ছে কপিরাইট ম্যাচ টুল রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের উপরে একটা ডলার আইকন আছে, এস, ঠিক আছে? ডলার আইকনের উপরে আমরা ক্লিক করে দেব। যখন ডলার আইকনের উপরে আমরা ক্লিক করে দেব, ডলার আইকনে ক্লিক করা মাত্র পেজটা আমাদের সামনে আসবে এবং আমরা জুমটা একটু ছোটো করি। এখানে দেখুন অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসছে, ঠিক আছে? এখন আমরা অ্যাপ্লাই করব। তো যখন আমি অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক করে দিলাম, তখন আমাদের সামনে ইউটিউবের নতুন একটা পেজ চলে আসবে। মানে স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। এখন হচ্ছে মনিটাইজেশন আবেদন করার একদম মনোযোগ সহকারে দেখার সময়। তো প্রথম স্টেপে বলতেছে আপনি আমাদের যে ইউটিউবের পলিসি রয়েছে সেই পলিসির সাথে আপনি একমত কিনা। তো এটার জন্য আমার যেতে হবে, স্টার্ট নামে একটি অপশন পাবেন স্টেপ 1-এর এখানে। তো স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। স্টার্টে যখন ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনাদের সামনে যে পেজটা আসবে, মানে ইউটিউবের যত নিয়ম কারণ রয়েছে, গাইডলাইন, কপিরাইট, যত পলিসি রয়েছে সমস্ত পলিসি সম্পর্কে এবং মনিটাইজের ক্রাইটেরিয়া সম্পর্কে, মনিটাইজ হলে আপনার কী কী হবে, কী কী শর্ত রয়েছে তাদের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এগুলা নিচের দিকে স্ক্রল করতে করতে একদম নিচে আসলে দেখতে পাবেন, এই দেখুন একটা বক্সে দেওয়া আছে যে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, ঠিক আছে? এই যে বক্সটা রয়েছে, ছোট্ট বক্স, এই বক্সের মধ্যে আপনার টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে দিবেন, এখানে যেন টিক মার্ক যেন আপনার দেওয়া হয়। তো টিক মার্ক দিয়ে জুমটা ছোট করবেন, করার পরে একটু নিচে ডান পাশে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাকসেপ্ট টার্মস নামে একটি লেখা আছে, আর বাম পাশে আছে ক্যান্সেল। হ্যাঁ, তো আপনি অ্যাকসেপ্ট টার্মসের উপরে ক্লিক করে দিবেন। তো যখন আপনি অ্যাকসেপ্ট টার্মসের উপরে ক্লিক করে দিবেন, তখন প্রথম যে স্টেপটা রয়েছে সেটার জন্য তারা নিয়ে নেবে যে প্রথম স্টেপ আপনার ডান হলো কি না হলো, আপনি তাদের সাথে একমত রয়েছেন কি না। তো প্রথম স্টেপটা যেহেতু আমি অ্যাকসেপ্ট করেছি, তো আমার প্রথম স্টেপটা ডান হয়ে গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ। এই স্টেপে এসে অনেক ইউটিউবার ভুল করে ফেলে। এই স্টেপে এসে একটা টোকা কম বেশি করার কারণে তার এই দ্বিতীয় স্টেপে কিন্তু ঝামেলা হয়। তো আপনি লক্ষ্য করবেন এইখানে হচ্ছে অ্যাডসেন্সের ব্যাপার স্যাপার, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। তো যদি আপনার অ্যাডসেন্স থাকে সেটা কিভাবে অ্যাড করবেন, এবং যদি আপনার অ্যাডসেন্স না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন। ধরে নিচ্ছি আপনার এই মুহূর্তে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আগের কোনো চ্যানেল নেই। তো সেক্ষেত্রে আমি আপনাকে যেভাবে করবেন, তো স্টার্ট যে অপশনটা আছে, সেকেন্ড স্টেপের যে স্টার্ট, এই অপশনে ক্লিক করে দিবেন।
এই অপশনে যখন ক্লিক করে দিবেন আপনার সামনে এই ধরনের পেজ চলে আসবে। তো 2 স্টেপের জন্য মানে যে স্টেপ 2তে যে বলতেছে অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য, ডু ইউ হ্যাভ এ এক্সিস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার কি অ্যাডসেন্সের সম্পর্কে কিছু বলতে বলছে, আপনার কি আগের কোনো অ্যাডসেন্স আছে কি নেই। দেখেন উপরে বলছে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আমার একটি গুগল অ্যাকাউন্ট আছে। দ্বিতীয়তে বলা হয়েছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আই ডোন্ট নাও, মানে আমি জানি না, ঠিক আছে, এরকম কিছু। তো আপনার কি গুগল অ্যাডসেন্স আগে খোলা আছে কিনা, যদি থাকে তাহলে উপরে আই হ্যাভ এইটাতে এক্সিট করে আপনার ওই গুগল অ্যাডসেন্সটা কন্টিনিউ করে দিবেন। তো আমার যেহেতু এই চ্যানেলের জন্য যেটা এনআর চ্যানেল, এনার কোনো গুগল অ্যাডসেন্স আগের খোলা নেই। তো এনার জন্য যে কাজটি করতে হবে, নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্ট অ্যাকাউন্ট, এই দ্বিতীয় যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি দ্বিতীয় অপশনে ক্লিক করার পর ঠিক আছে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করতে হবে। জানেন আমি যাচ্ছি আবার ওই স্টেপে। দ্বিতীয় অপশনে ক্লিক করার পর আমাদের যে কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ করতে হবে। তো আমি দ্বিতীয় অপশনে যাই। আচ্ছা, দ্বিতীয় অপশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। যখন কন্টিনিউতে ক্লিক করে দেব তখন আমাকে রিডাইরেক্ট করে যে মেইল রয়েছে, লক্ষ্য করবেন আপনার ফোনে দুইটা একাধিক মেইলও থাকতে পারে। আমি বলবো যে আপনি কোন মেইলের মাধ্যমে অ্যাডসেন্সটা ক্রিয়েট করবেন। এখানে দুইটা মেইল আছে, ঠিক আছে। আমি যে কাজটা করব, এই যে ব্যক্তিটার ইউটিউব চ্যানেলের যে মেইলটা রয়েছে সেই মেইলটা দিয়ে অর্থাৎ যে চ্যানেলটা চালাচ্ছে যে মেইলের মাধ্যমে, সেই মেইলটা দিয়ে আমি অ্যাডসেন্স ক্রিয়েট করব। তো এটার জন্য আমি সেই মেইলটার উপরে ক্লিক করলাম। করার সাথে সাথে আমাদেরকে রিডাইরেক্ট করে, মেইলের উপরে আমি যখন টাচ করে দিছি তখন রিডাইরেক্ট করে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে। চলুন আমরা দেখি কোন জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো যখন এই জায়গাটাতে নিয়ে আসবে তখন ভাই সাবধান, আবারও বলছি সাবধান, এই জায়গায় কখনোই কিন্তু কোনো ভুলবশত ক্লিক করা যাবে না। উপরে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, অটোমেটিক্যালি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে চলে আসবে, ঠিক আছে। আসার পরে নিচে বিলিং কান্ট্রি, দেখেন এখানে কান্ট্রিটা কিন্তু অনেকে ভুল করে ফেলেন। কান্ট্রিটা কি দিবেন, এখানে কান্ট্রির এখানে ক্লিক করবেন। এইখানে যদি ভুল করেন আর কিন্তু আপনার সংশোধন করা যাবে না প্রথম স্টেপে এইখানেই। তো আপনার কোন দেশে আপনি বসবাস করেন, আপনি কোন দেশে বসবাস করেন সেই দেশটা সিলেকশন করবেন। তো এই ব্যক্তিটার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তো আমি এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করে সিলেকশন করলাম। করার পরে যখন আমি বাংলাদেশ সিলেকশন করলাম তো নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন অনেকগুলো তাদের পলিসি টার্মস অনেক কিছু রয়েছে। তো এটা আমরা পড়বো। পড়ার পরে যদি আপনার পড়তে মন চায় পড়বেন, না পড়তে মন চাইলে পড়বেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সমস্ত টার্মসগুলো এখান থেকে দেখে নেবেন। দেখার পরে নিচে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তো এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে যে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে সেট আপ অ্যাকাউন্ট নামে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো আমি সেট আপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম। যখন আমি সেট আপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম তখন আমাকে রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। আরেকটা পেজে নিয়ে যাবে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন এখানে বলতেছে যে আপনি আপনার নাম দিন। তো আমি এনআইডি কার্ড অনুযায়ী নামটা দেখব। তো নামটা অটোমেটিক্যালি আমার এখানে নেওয়া আছে, কারণ মেইল যেটা ছিল সেই মেইলে কিন্তু নাম দেওয়া আছে। উপরে লক্ষ্য করুন, উপরে অ্যাকাউন্ট টাইপটা কি, ইন্ডিভিজুয়াল। আপনি যদি এককভাবে আপনার চ্যানেলটা রান করতে চান বা বিজনেস পারপাস না হয় তাহলে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। তো এটা বিজনেস পারপাস চ্যানেল না, তাই আমি ইন্ডিভিজুয়াল দিলাম। তো নামের জায়গায় লক্ষ্য রাখবেন আপনার নামটা ঠিক আছে কি না, কারণ নামটা যেন আপনি ভুল না করেন। নাম যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার অনেক ধরনের ঝামেলা হবে, পরে ভেরিফিকেশন অনেক কিছু ঝামেলা হবে। এইখানকার প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নামটা ঠিকই আছে, নামটা আমি দেখলাম, নাম ঠিকই আছে। তো আমি অ্যাড্রেস লাইনে গিয়ে অনেকেই ভুল করে অ্যাড্রেস লাইনে গিয়ে। তো আমি অ্যাড্রেস লাইনটা লিখি। তো লাইনটা লেখার জন্য আমি চলে যাব হচ্ছে ওই অ্যাড্রেস বের করব আগে। ওনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমি বের করব। অ্যাড্রেসটা বের করার জন্য আমি চলে গেলাম ফটো সেকশন থেকে আমি অ্যাড্রেসে ক্লিক করলাম এবং আমি দেখে আমি অ্যাড্রেসটা লিখব। আপনারা দেখে আপনাদের অ্যাড্রেসটা লিখে নেবেন। তো আমি অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। এখানে হচ্ছে হোল্ডিং নং, আচ্ছা কী লিখব, হাউস বা হোল্ডিং নং, আচ্ছা হাউস আচ্ছা বা হোল্ডিং নং, এটা সব কিছু লিখবো। আগে আমি কী লিখতেছি আমি আপনাদেরকে সব বোঝাবো। হোল্ডিং হাউস বা হোল্ডিং, আচ্ছা স্টেট, আচ্ছা কত, 134, আচ্ছা 134, তারপর একটা কমা দেব, অর্থাৎ এটা বাড়ির নাম, ঠিক আছে। সেখানে আমি একটা কমা দিলাম। প্রথম বাড়ির যদি কোনো নাম্বার থাকে বাড়ির নাম্বার প্রথম
নিচে থেকে শুরু করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্রেট চৌপাড়া পোস্ট অফিস। আচ্ছা, পোস্ট অফিস হচ্ছে চৌপাড়া পোস্ট অফিস নাকি ভিলেজ? আচ্ছা, ভিলেজ চৌপাড়া পোস্ট অফিস। আর আচ্ছা, আমি ওটা দেখে দিই। আচ্ছা, ভিলেজটা হচ্ছে আপনার, আমি ভিলেজটা লিখি, ভিলেজ ভিলেজ ভিলেজ। আচ্ছা, ভিলেজ লেখার পর, আচ্ছা ভিলেজ লেখার পর আমি দেবো হচ্ছে ভিলেজটা কি, ভিলেজ বা স্ট্রেট। আচ্ছা, স্ট্রেট স্ট্রেট আপনারা একটু দেখে দিবেন, হ্যাঁ, এইখানে ভুল করবেন না। স্ট্রেট, আচ্ছা স্ট্রেট, আমি সব কিছু কিন্তু আমি এখানে ভুল করা যাবে না। স্ট্রেট দেওয়ার পর আচ্ছা আমরা দেবো হচ্ছে যে এখানে একটা স্পেস আমার দিতে হবে, এই যে এই জায়গায় এসে আমার একটা স্পেস দিতে হবে। আচ্ছা, দেওয়ার পর আমরা এখান থেকে লিখবো হচ্ছে কি চৌপাড়া নাকি চো ইউ পা লা, চৌপালা স্পেস। আচ্ছা, পোস্ট অফিস। আচ্ছা, চৌপালা। আচ্ছা, চৌপালা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে লেখা আছে পোস্ট অফিস, পোস্ট অফিস লেখা আছে। এখন লিখবো হচ্ছে পোস্ট অফিস, POST, পোস্ট পোস্ট অফিস। একটু মনোযোগ সহকারে দেখবেন কোনটার সিরিয়াল কি দেই। পোস্ট অফিস, জুমটা ছোট করি, পোস্ট অফিস। পোস্ট অফিসটা হচ্ছে পোস্ট অফিস লাতিম স্যার নাকি, লাতিম স্যারই তো মনে হয়। লাতিম স্বর নাকি যেন দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এটা আমার মতো দিলাম লাতিম স্বর। আচ্ছা, লাতিম স্বর। এখানে একটা পোস্ট কোড সহ দেওয়া আছে, তাও আবার দেখতেছি এই অ্যাড্রেস। আচ্ছা, যেরকম অ্যাড্রেস দিয়েছেন উনি ওই রকমভাবেই দেবো, 00। আচ্ছা, তারপর হচ্ছে একটা কমা দেব। আচ্ছা, তারপর আবার একটা স্পেস দেব। তারপরে হচ্ছে থানা মনে হয় ঝালকাঠি, হ্যাঁ, ঝালকাঠি, হ্যাঁ, ঝালকাঠি সদর, ঝালকাঠি। আচ্ছা, আমি অ্যাড্রেসটা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি লিখলাম, ঠিক আছে। লেখার পর কমা দিয়ে দিলাম। দেখুন, আমি যেভাবে আগে গ্রাম, বাড়ি, তারপর পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলা, তারপর সব কিছু, তারপরে সিটিতে চলে যাব। সিটিতে গিয়ে লিখবো ঝালকাঠি, ঝালকাঠি, হ্যাঁ দেখি, ঝালকাঠি। আচ্ছা, ঝালকাঠি। আচ্ছা, পোস্টাল কোড হচ্ছে এখানে দিবেন হচ্ছে পোস্টাল কোডটা হচ্ছে আপনার যে পোস্ট অফিস যে কোডটা রয়েছে প্রত্যেকেরই এক একজনের পোস্টাল কোড আলাদা। তো আমি পোস্টাল কোডটা দিচ্ছি, পোস্ট কোড 8400। আচ্ছা, 8400। এবং দ্বিতীয় যে আরেকটা অপশন নিচে রয়েছে ফোন নাম্বার, আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বারটা দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। ফোন নাম্বার যদি না দেন তাতেও সমস্যা নেই, ঠিক আছে। তারপর এটা আমি দেখলাম, দেখার পরে এইখান থেকে আমরা যে কাজটা করব সাবমিট অপশনে ক্লিক করে দেবো। যদি ফোন নাম্বার দেওয়া প্রয়োজন মনে হয় দিবেন, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো এখান থেকে, হ্যাঁ, যেহেতু আমার বাংলাদেশ সিলেকশন করা রয়েছে তাই বাংলাদেশ চলে আসছে, ব্যাপার না। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে সাবমিট করতেছি, দাঁড়ান ফোন নাম্বারটা দেখি। 0। আচ্ছা, আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। ফোন নাম্বারটা দেওয়ার পর স্টেট সব কিছু দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবো, সব কিছু আবার রিভিউ করে নেব। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে যখন আমি ক্লিক করে দিলাম, আমার এখানে নতুন একটা পেজ আসবে। বলতেছে আপনি এইখান থেকে সরাসরি আপনার চ্যানেলে রিডাইরেক্ট হয়ে যেতে চাচ্ছেন নাকি একটু ওয়েট করুন, আপনাকে রিডাইরেক্ট করে আপনার ওই স্টেপ 2তে নিয়ে যাওয়া হবে।
তো আমাকে রিডাইরেক্ট করার জন্য অপেক্ষা করছি। তো আমাকে রিডাইরেক্ট করে অবশ্যই নিয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। দ্বিতীয় নাম্বার যে স্টেপ অপশনটা রয়েছে ওটা এখন থেকে চলে যাবে, ইন প্রোগ্রেস ওখানে আসবে স্টেপ 2। স্ক্রিনটা আলোর কমে যাচ্ছে। হ্যাঁ, ইন প্রোগ্রেস। হ্যাঁ, দেখেন দ্বিতীয় স্টেপে লেখা আছে স্টেপ 2তে ইন প্রোগ্রেস লেখা আছে, ঠিক আছে। আর 3 নাম্বার স্টেপ যেটা হচ্ছে গেট রিভিউ, আমাদের প্রথম হচ্ছে এখন দ্বিতীয় যে স্টেপটা আমি মনিটাইজের জন্য যে অ্যাডসেন্সটা ক্রিয়েট করলাম ওটা তারা রিভিউ করবে, এবং রিভিউ করার পরে তারা সব ঠিকঠাক থাকলে এখানে টাইম চেয়েছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই মনিটাইজেশন যে অ্যাডসেন্সের ব্যাপার আছে সেটা রিভিউ করবে। তারপর হচ্ছে 3 নাম্বার, এটা অটোমেটিক্যালি তারা যদি দেখে আমাদের চ্যানেলের ইউটিউবের মনিটাইজের সকল পলিসি ঠিক আছে, আমরা ইউটিউবের সমস্ত নিয়মকানুন মেনেছি, তাহলে 3 নাম্বার স্টেপটাও আমাদের এখান থেকে ডান হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে সব ঠিকঠাক থাকলে। এই ছিল আজকে মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আবেদন করার বিষয়বস্তু।